আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত স্পেশাল মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন সুজির দানাদার হালুয়া। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। সুজির হালুয়াটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1/4 কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে হালুয়ার কালারটা ভালো আসবে। এবার আমি চিনিটাকে পানির সঙ্গে ভালোভাবে একটু গুলিয়ে নেব। যখন 2-3টা বলক চলে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণের ঘি। ঘিটা যখন গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম। বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আর কিশমিশটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। সব কিছু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ঘি থেকে আমি বাদামগুলো তুলে নিচ্ছি, একটা সাইডে রেখে দিচ্ছি। আর ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 চা চামচ পরিমাণের ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের সুজি। ঘিয়ের সঙ্গে সুজিটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আর চুলার আঁচটা লোতে রেখে, খুব বেশি হাইটে ভাজা যাবে না, তাহলে দ্রুত এটা পুড়ে যাবে। সুজিটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই আমি শিরাটা করে নিয়েছিলাম, ওইটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে আমার কাছে লবণ ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কোনোভাবেই কিন্তু থামা যাবে না। এখন এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদাম। সুজিটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ঘি। এতে করে কিন্তু খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে এই সুজির হালুয়া থেকে। সুজিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটা নেয়ার পরে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ। এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, আর দেখতেও অনেক বেশি লোভনীয় লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।